অনেক সময় একটা দুটো মন্ত্রে জল পড়াতে বান কাটে না। যদি ভয়ঙ্কর তন্ত্রক্রিয়া করা থাকে, হয়তো আপনার বাড়ির মধ্যে কোনো হাড় পুঁতে রেখেছে, কোনো তাবিজ পুঁতে রেখেছে, আপনার নামে শ্মশানে তাবিজ পুঁতেছে বা কবরস্থানে তাবিজ পুঁতেছে, বিভিন্ন চণ্ডালের হাড় প্রয়োগ করেছে বা কোনো আত্মা চালান দিয়েছে, সেই সমস্তগুলো অনেক সময় দেখা যায় যে আমরা জল পড়ার মাধ্যমে কাটার চেষ্টা করি, বা অনেক তান্ত্রিক আছে তারা জল পড়ার মাধ্যমে কাটার চেষ্টা করে, জল ছিটিয়ে কাটার চেষ্টা করে, বা কোনো মন্ত্র প্রয়োগ করে কাটার চেষ্টা করে। তো সেই সমস্ত বানগুলি একটা দুটো মন্ত্রে অনেক সময় কাটে না। কারণ কিছু কিছু বান আছে যেগুলি বিকল্প বান প্রয়োগ না করলে সেই বানগুলি কাটবে না। যেমন ব্রহ্মবাণ যেগুলি আছে তার বিকল্প ব্রহ্মবাণ প্রয়োগ করতে হয়, না হলে ব্রহ্মশির বাণ প্রয়োগ করতে হয়, না হলে ভার্গব বাণ প্রয়োগ করতে হয়। এরকম বাণের বিকল্প বাণ প্রয়োগ করলে তবে সেগুলি কাটে। অনেক মন্ত্র আছে যেগুলি বগী মন্ত্র প্রয়োগে কাটতে হয়, অনেক মন্ত্র আছে যেগুলি বরাহ বাণ, নরসিংহ বাণে কাটতে হয়। তো আমরা যে সমস্ত গুণ বাণ জাদুটোনা ভয়ঙ্করভাবে করা থাকে এবং তান্ত্রিকরা বহু প্রকার উপায়ে তার বাস্তুতে ক্ষতি করে রেখেছে। অনেক সময় দেখা যায় যে আপনার উপরে যে তন্ত্র প্রয়োগ করেছে সেটি সে একরকম বিদ্যা প্রয়োগ করেনি, বহু প্রকারের বিদ্যা এবং দীর্ঘদিন ধরে আপনার উপরে প্রয়োগ করে এসছে যাতে আপনার সর্বনাশ হয়। সে বাড়িতে পুঁতেছে, কবরস্থানে পুঁতেছে, শ্মশানে পুঁতেছে, নদীতে ফেলেছে, গাছের ডালে ঝুলিয়েছে, যত রকমের বিদ্যা আছে সে যত রকম জানে বা আরও হয়তো কারোর কাছ থেকে বিদ্যাগুলি নিয়ে প্রয়োগ করেছে। তো সেক্ষেত্রে আপনি বহু জায়গায় গিয়ে কাটাচ্ছেন অথচ কাটছে না, কারণ এগুলি ছোটোখাটো বিদ্যা প্রয়োগ করে বা দু পাঁচটা মন্ত্র প্রয়োগ করে বা দূর থেকে অনেক সময় মন্ত্র প্রয়োগ করে সহজে হয়তো কাটছে না। তো এরকম ভয়ঙ্কর পরিস্থিতি হলে আমাদের যে যজ্ঞ পদ্ধতি আছে, যজ্ঞের মাধ্যমে সমস্ত বান, পৃথিবীর যত রকম বান আছে সমস্ত বান কাটানো যায়। যেমন ভালো বিদ্যা আছে, খারাপ বিদ্যাও আছে, তেমনি খারাপ বিদ্যা আছে, তার এন্টি ভালো বিদ্যাও আছে। তো আমরা বহু প্রকারের মন্ত্র বান বিদ্যা প্রয়োগ করি বান কাটানোর জন্য, এবং আমাদের মন্ত্রের দূর থেকে আপনার বাস্তুর, কর্মক্ষেত্রের, শরীরে সমস্ত বান কাটানো সম্ভব। অনেক সময় দেখা গেলো বাড়ির মধ্যে পোতা আছে জিনিস, সেগুলি কিন্তু আমরা যখন যজ্ঞে সেই বাণগুলি, সেই মন্ত্রগুলি প্রয়োগ করা হচ্ছে, সেগুলি ভস্মীভূত হয়ে যাচ্ছে বা নিস্তেজ হয়ে যাচ্ছে, তার কার্যকারিতা আর থাকছে না। এই যজ্ঞের মধ্যে মহাযন্ত্র বসানো হয়, বান কাটানো যন্ত্র বসানো হয়, এবং বগলামুখী আরও যে যন্ত্রগুলি আমরা বসিয়ে তারপরে তার উপরে আহুতি দিলেই অটোমেটিক বান কাটে। তারপরেও আমরা কালচক্র মন্ত্র একটি আছে, বগলার মন্ত্র আছে, এছাড়াও বহু প্রকার মন্ত্র, অন্তত 100টা মন্ত্র কমপক্ষে প্রয়োগ করা হয় যদি খুব শক্তিশালী থাকে। তাছাড়া 30-40টা মন্ত্রে কিন্তু জিনিসগুলো সম্পূর্ণভাবে কাটানো হয়ে যায়। তো এই সমস্ত বিষয়ে আরও আলোচনা করব। আপনারা জীবন রহস্য চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।